যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা হয়তো ইতিমধ্যেই জানতে পারছেন যে উত্তরার মাইলস্টোন কলেজে একটা প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সো আসলে এগুলা দেখার মতো ধৈর্য সহ্য আমার মধ্যে নাই। আমি যতবার ফেসবুকে ঢুকছি ততবারই হচ্ছে আমার ভিতর থেকে এক অদ্ভুত ভয়ংকর একটা চিৎকার চলে আসতেছে। মানে এগুলা সহ্য করার মতো যে একটা ক্ষমতা, সে ক্ষমতা আমার মধ্যে নেই। আমি একাধিক স্টুডেন্টদেরকে দেখলাম ছবির মধ্যে, ভিডিওর মধ্যে যাদের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। আল্লাহ এদেরকে হেফাজত করুক, আল্লাহ এদের পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। যে এই যে ছোট, ছোট কোমলমতি শিক্ষার্থী যারা মাইলস্টোনে পড়তে মানে ছিল ঘটনার সময় ও দুর্ঘটনার সময়, এবং একটা রুমের মধ্যে একটা নিউজ থেকে দেখলাম যে একটা রুমের মধ্যে বিমান ডিরেক্ট ঢুকে গেছে। সেই রুমের ভিতরে ঢুকে তারপরে এটা ব্লাস্ট হইছে। তাহলে চিন্তা করেন ওই রুমে যত শিক্ষার্থী ছিল, কত শিক্ষার্থী ছিল আর কত শিক্ষার্থী মারা গেছে আর কতজন শিক্ষার্থী যে আহত হইছে। মানে যতগুলো দেখলাম, যতগুলো ফটো কিংবা ভিডিও আমি দেখলাম, আসলে এগুলো দেখে সহ্য করার মতো পরিস্থিতি নাই। সোশ্যাল মিডিয়ায় ঢুকতে পারতেছি না, এমন একটা অবস্থা। ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, টুইটার বলেন, কোনো কিছুতে ঢুকতে পারতেছি না। সো এখন একটা সবার কাছে একটাই দাবি যে আপনারা যারা দেখতেছেন এই ভিডিওগুলো বিভিন্ন ফেসবুকের যে ভিডিওই হোক, আপনারা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যাতে ভুক্তভোগী পরিবার যারা আছেন তাদেরকে আল্লাহ তাআলা ধৈর্য ধরার তৌফিক দান করেন। আর যারা অসুস্থ আছেন, আমার যে সমস্ত ভাই বোনেরা, শিক্ষার্থীরা যারা অসুস্থ আছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা অতি দ্রুততার সাথে সুস্থতা দান করে। থেকে বড় কথা হচ্ছে আমি স্টিল নাও এই মুহূর্তে উত্তরা আছি। সো আপনারা যারা উত্তরার আশেপাশে আছেন এবং যারা ব্লাড ডোনেট করে থাকেন, ইতিপূর্বে যারা অভিজ্ঞ আছেন যে রক্ত দিয়ে থাকেন, তারা হচ্ছে ক্রিসেন্ট হসপিটাল, ইবনে সিনহা, তারপরে বাংলাদেশ উত্তরা মেডিকেল, তারপরে হচ্ছে লোবানা হসপিটাল সহ উত্তরার আশপাশে যতগুলো মেডিকেল আছে সবগুলোতেই হচ্ছে মাইলস্টোনের স্টুডেন্টরা ভর্তি আছে। আপনারা অতি দ্রুততার সাথে যারা ব্লাড দিয়ে থাকেন বা ব্লাড দেওয়ার যাদের অভিজ্ঞতা আছে তারা অতি দ্রুততার সাথে হাসপাতালে চলে যান। সবার কাছে অনুরোধ। আর যারা ভিডিও দেখতেছেন, এবং আমার মনে হয় না যে এই মুহূর্তে এমন কেউ আছে যে এই দুর্ঘটনার খবর জানেন না। তো প্রত্যেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে আল্লাহ যেন পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন, এবং যারা অসুস্থ আছে কিংবা এখনো অবধি যারা ভিতরে আছে, যারা এখন উদ্ধার হয় নাই, তাদেরকে যেন মহান আল্লাহ তাআলা দ্রুততার সাথে নিরাপত্তা পজিশনে নিয়ে আসেন। আর সবথেকে বড় কথা হচ্ছে যে দেখেন যেকোনো একটা দুর্ঘটনা ঘটে যাইতেই পারে। আমাদের দেশ, আমরা এমন একটা জাতি বা এমন একটা দেশে বসবাস করি যেখানে আমরা দেখেছি একের পর এক প্রতিকূল পরিবেশ, একের পর এক ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস আমাদেরকে কোনোভাবেই দমিয়ে রাখতে পারে না। সুতরাং দেশের যে প্রান্তেই যেখানেই হোক, যেখানেই দুর্ঘটনা ঘটুক, আমাদের পুরো দেশের ২০ কোটি জনগণ যেন একইভাবে ঝাঁপিয়ে পড়ে প্রত্যেকটা প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে। সুতরাং ইতিপূর্বে আমরা যেভাবে বন্যার বিরুদ্ধে, প্রতিকূল পরিস্থিতির বিভিন্ন দুর্ঘটনার বিরুদ্ধে আমরা যেভাবে দেশের দূর-দূরান্ত থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই, কিংবা আমাদের ভিতর থেকে আমাদের যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী পাশে এসে দাঁড়াই। সুতরাং উত্তরার এই মাইলস্টোনেও আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমাদের যেভাবে যে সামর্থ্যই থাকুক না কেন, কেউ ব্লাড দিয়ে হোক, কেউ অর্থ দিয়ে হোক, আমরা এদের পাশে এসে দাঁড়াই। একটা জিনিস মনে রাখবেন, মাইলস্টোনে যারা পড়তেছে, যারা পড়ে, তারা কেউই কিন্তু দরিদ্র বা মিডল ক্লাস ফ্যামিলির না। প্রত্যেকেই হচ্ছে আপনার রিচ ফ্যামিলির, মেক্সিমামই হচ্ছে রিচ ফ্যামিলির ছেলেপেলে। সো এরা যারা এখন এরকম পরিস্থিতির মধ্যে পড়ছে, সো তাদের পাশে আমাদের পুরো দেশের বা আশপাশে যারা আছে, নিয়ার বাই উত্তরা, নিয়ার বাই মাইলস্টোন যারা আছে, তাদের প্রত্যেকের পাশে আসা উচিত। ধন্যবাদ সবাইকে।